ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2022 ভলিউম 3 ম্যাথ মডেল কোশ্চেন পেপার 16 চারের দাগ সমাধান করব। আমরা জানি পর্ষদ প্রদত্ত সর্বশেষ নম্বর বিভাজন তালিকা অনুযায়ী মাধ্যমিক 2022 গণিত প্রশ্নে চারের দাগে পাটিগণিত থেকে 3টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 4টি এবং পরিমিতি থেকে 3টি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই নিয়মে এখানেও মোট 12টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, একটি শহরের বর্তমান লোকসংখ্যা x প্রতি বছর 10% হারে লোকসংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে ওই শহরের লোকসংখ্যা কত ছিল? মনে করি 2 বছর পূর্বে ওই শহরে p জন ছিল। প্রশ্নানুসারে p × 1 + 10/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস x, অর্থাৎ p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n সমাহার বৃদ্ধির সূত্রানুযায়ী এখানে p r 10 n 2 বা p × 1 + 1/10 এর হোল স্কয়ার ইকুয়ালস x বা p × 1 + 1/10 ইকুয়ালস 10 + 1 হোল ডিভাইডেড বাই 10 11/10 এর হোল স্কয়ার ইকুয়ালস x বা p ইকুয়ালস x × 10 স্কয়ার, 10 স্কয়ার ইকুয়ালস 100, তাহলে 100x বাই 11 স্কয়ার 121। অতএব 2 বছর পূর্বে ওই শহরে 100x বাই 121 জন ছিল। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, একটি অংশীদারি কারবারে 3 বন্ধুর মূলধনের অনুপাত 3:4:5। প্রথম বন্ধুর থেকে তৃতীয় বন্ধু 4761 টাকা বেশি লভ্যাংশ পেলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? 3 বন্ধুর মূলধনের অনুপাত 3:4:5। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। অতএব 3 বন্ধুর লভ্যাংশের অনুপাত 3:4:5, অর্থাৎ প্রথম বন্ধুর লভ্যাংশ 3x টাকা হলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 4x টাকা এবং তৃতীয় বন্ধুর লভ্যাংশ 5x টাকা, যেখানে x আনুপাতিক ধ্রুবক, x not equal 0। প্রশ্নানুসারে তৃতীয় বন্ধুর লভ্যাংশ 5x মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশ 3x ইকুয়ালস 4761, অর্থাৎ তৃতীয় বন্ধু প্রথম বন্ধু থেকে 4761 টাকা বেশি লভ্যাংশ পায়, বা 2x সমান 4761 বা x সমান 4761/2। আমাদের ওই ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল তা নির্ণয় করতে হবে। ওই ব্যবসায় মোট লাভ 3x + 4x + 5x, তাই সরাসরি আমরা 3x + 4x + 5x সমান নির্ণয় করে নেব। 3x + 4x + 5x সমান 4761/2 ইন্টু 3x + 4x + 5x ইকুয়ালস 12x, তাহলে 12 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ x সমান 4761/2, 12x সমান 4761/2 ইন্টু 12, 2 × 6 12, 6 × 1 = 6, 6 × 6 = 36, 6 × 3 = 6, 7 = 42, 3 × 45, 5 × 4, 6 × 4 = 24 আর 4 = 28, 28566। অতএব ব্যবসায় মোট লাভ 28566 টাকা। তৃতীয় প্রশ্ন, বার্ষিক 6.14% সরল সুদে কত টাকার দৈনিক সুদ 1 টাকা হবে? মনে করি আসল p টাকা। প্রশ্নানুসারে বার্ষিক 6.14% সরল সুদে p টাকার দৈনিক সুদ 1 টাকা। PTR/100 সূত্রে p আসল, এখানে p × t বছর এককে 1 দিন সমান
1/365 বছর ইন্টু আর অর্থাৎ অ্যানুয়ালি রেট অফ ইন্টারেস্ট এখানে 6.14% দেওয়া আছে, 6.14 ডিভাইডেড বাই 100 PTR/100 ইকুয়ালস আই ইন্টারেস্ট অন বা পি ইন্টু 1/365 গুণ 6.14 এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। 4 গুণ 6 24 যোগ 1 25, 25 × 4 সমান 1 গুণ 100 100 বা পি সমান 100 গুণ 365 গুণ 4 ভাগ 25, 25 গুণ 4 সমান 100 বা পি সমান 4 গুণ 5 20 0 2 4 6 24 2 26 6 2 4 3 12 আর 2 14 গুণ 4 বা পি সমান 4 গুণ 0 0 4 6 24 4 4 4 16 2 18 8 1 4 1 4 আর 1 5। অতএব বার্ষিক 6.14% সরল সুদের হারে 5840 টাকার দৈনিক সুদ 1 টাকা হবে। চতুর্থ প্রশ্ন, x² + bx + 12 = 0 ও x² + bx + q = 0 সমীকরণ দুটির একটি বীজ 2 হলে q এর মান লেখো। x² + bx + 12 = 0 সমীকরণের একটি বীজ 2, অতএব 2² + b × 2 + 12 = 0 অর্থাৎ x এর মান 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। বা 4 + 12 + 2b = 0 বা 2b = -16 বা b = -16/2 -8। আবার x² + bx + q = 0 সমীকরণের একটি বীজ 2, অতএব 2² + b × 2 + q = 0 অর্থাৎ x এর মান 2 দ্বারা প্রদত্ত এই সমীকরণ সিদ্ধ হয়। বা 4 + 2 × b 2 × আমরা b এর মান পেয়েছি -8 + q = 0 যেহেতু b = -8 বা b = -8 বসিয়ে। বা 4 - 16 + q = 0 বা -12 + q = 0 বা q = 12। অতএব নির্ণেয় q = 12 বা q এর নির্ণেয় মান 12। পঞ্চম প্রশ্ন, a² + b² অ্যাভারেজেজ ab হলে দেখাও যে a + b অ্যাভারেজেজ a - b। a² + b² অ্যাভারেজেজ ab অর্থাৎ a² + b² এবং ab সরল ভেদে আছে, অতএব এদের ভাগফল সমান ধ্রুবক হবে। a² + b² হোল ডিভাইডেড বাই ab সমান ভেদ ধ্রুবক k ধরি, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। বা দেখাতে হবে a + b অ্যাভারেজেজ a - b অর্থাৎ a + b a - b এর ভাগফল ধ্রুবক। আমরা জানি a + b এর হোল স্কয়ার ইকুয়ালস a² + 2ab + b², a - b এর হোল স্কয়ার ইকুয়ালস a² - 2ab + b² অর্থাৎ উভয় সূত্রে ab এর সহগ এর সাংখ্যমান 2, তাই ab এর সহগ 2 করে নেব অর্থাৎ উভয় পক্ষকে প্রথমে 2 দিয়ে ভাগ করি। a² + b² হোল ডিভাইডেড বাই 2ab ইকুয়ালস k/2। এরপর যোগ ভাগ প্রক্রিয়ার প্রয়োগে a² + b² + 2ab হোল ডিভাইডেড বাই
ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनास 2ab ইকুয়ালস কে প্লাস 2 বাই কে মাইনাস 2। বাম পক্ষে লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান ডান পক্ষে লব প্লাস হর বাই লব মাইনাস হর, বা এ প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস কে প্লাস 2 হোল ডিভাইডেড বাই কে মাইনাস 2, বা এ প্লাস বি হোল ডিভাইডেড বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস কে প্লাস 2 হোল ডিভাইডেড বাই কে মাইনাস 2, বা এ প্লাস বি হোল ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়ালস প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ কে প্লাস 2 বাই কে মাইনাস 2, বা এ প্লাস বি হোল ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়ালস, যেহেতু কে অশূন্য ভেদ ধ্রুবক সুতরাং প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ কে প্লাস 2 হোল ডিভাইডেড বাই কে মাইনাস 2 ধ্রুবক। অতএব এ প্লাস বি অ্যাজ ভ্যারাইজ এজ এ মাইনাস বি প্রমাণিত। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে বিসি বৃত্তটির একটি ব্যাস। যদি কোণ এ ডি সি সমান 130 ডিগ্রি হয় তবে কোণ এ সি বি এর মান কত? বিসি বৃত্তটির একটি ব্যাস এবং এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এ বিন্দুটি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু। অতএব কোণ বিএসি অর্ধ বৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ বিএসি ইকুয়ালস 90 ডিগ্রি। আবার যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অতএব কোণ বি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ডি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়ালস 50 ডিগ্রি। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ, কারণ তার এ কোণ সমকোণ। একটি সূক্ষ্মকোণ বি এর মান 50 ডিগ্রি, অপর সূক্ষ্মকোণ সি এর মান নির্ণয় করতে হবে। অতএব কোণ এ সি বি ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি থেকে পাই ইকুয়ালস 40 ডিগ্রি। তাহলে কোণ এ সি বি এর মান আমরা কিভাবে নির্ণয় করলাম? প্রথমে এ কোণের মান নির্ণয় করেছি। এ কোণ অর্ধবৃত্তস্থ কোণ, এর মান 90 ডিগ্রি। আবার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ যার ডি কোণ 130 ডিগ্রি প্রদত্ত। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, সুতরাং ডি কোণের বিপরীত বি কোণ এর মান হবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি 50 ডিগ্রি। এ বি সি সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, বি কোণ 50 ডিগ্রি, সুতরাং সি কোণ 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 40 ডিগ্রি। সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ এ বি সি অর্থাৎ এ বি সি ত্রিভুজের বি কোণ 120 ডিগ্রি এবং বৃত্তের ব্যাসার্ধ ও বি বা ও এ বা ও সি 5 সেমি হলে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ও বি এর বাম পার্শ্বে অবস্থিত ত্রিভুজ ও বি এ, ডান পার্শ্বে অবস্থিত ত্রিভুজ ও বি সি। ত্রিভুজ ও বি এ ও ত্রিভুজ ও বি সি এর ও বি সাধারণ ও এ সমান ও সি
একই বৃত্তের ব্যাসার্ধ এবং এবি সমান বিসি। যেহেতু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের কোণ বি সমান 120 ডিগ্রি, অর্থাৎ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার বি কোণ স্থূলকোণ। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর একটি এবি অপরটি বিসি, অর্থাৎ এবি সমান বিসি। বাহু 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 ত্রিভুজের সর্বসমতার নিয়মে ত্রিভুজ ও বি এ সর্বসম ত্রিভুজ ও বি সি। অতএব কোণ ও বি এ সমান কোণ ও বি সি সমান হাফ অফ কোণ এ বি সি সমান 1/2 ইন্টু 120 ডিগ্রি ইকুয়ালস 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটির মান আমরা পেলাম 60 ডিগ্রি। যেহেতু ওবি সমান ও এ একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান 60 ডিগ্রি। অতএব কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এ ও বি ত্রিভুজের বি কোণ 60 ডিগ্রি, এ কোণ 60 ডিগ্রি, অতএব ও কোণও 60 ডিগ্রি। ত্রিভুজ তিনটি কোণের প্রতিটি কোণই 60 ডিগ্রি, অতএব এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এ বি সমান ও এ সমান ও বি সমান বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। অতএব এ বি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। অষ্টম প্রশ্নটি লক্ষ্য করো। কোনো বৃত্তের এ বি ও এসি দুটি যে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও এসি দুটি যে, বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করে। কোণ বিএসি সমান 54 ডিগ্রি। কোণ বিএসি সমান 54 ডিগ্রি হলে কোণ বিপিসি এর মান, কোণ বিপিসি এর মান কত? ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি ও এসি দুটি যে, বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করে। আমরা জানি বৃত্তের কোনো স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, অতএব ওসি লম্ব সিপি এবং ওবি লম্ব বিপি। অতএব কোণ ওসিপি সমান 90 ডিগ্রি, কোণ ওবিপি সমান 90 ডিগ্রি। আবার বিসি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ বিএসি সমান 54 ডিগ্রি। অতএব কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 2 ইন্টু 54 ডিগ্রি, কারণ আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান 108 ডিগ্রি। বিপিসি ও চতুর্ভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, কোণ সি সমান 90 ডিগ্রি, কোণ ও সমান আমরা নির্ণয় করেছি 108 ডিগ্রি। অতএব কোণ পি সমান চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি মাইনাস এই তিনটি কোণের সমষ্টি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 108 ডিগ্রি ইকুয়ালস, আমরা সরাসরি 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি বিয়োগ করতে পারি, কারণ
বি সি এই দুটি কোণের প্রতিটির মান 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং ও কোণ এবং পি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। যেহেতু ও কোণ 108 ডিগ্রি, সুতরাং পি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। অথবা এভাবে করতে পারি, তাহলে 72 ডিগ্রি। অতএব কোণ বিপিসি এর মান 72 ডিগ্রি। বিসি বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান নির্ণয় করেছি। যেহেতু বৃত্তস্থ কোণ 54 ডিগ্রি, অতএব কেন্দ্রস্থ কোণ 54 ডিগ্রি দ্বিগুণ 108 ডিগ্রি। আবার সি বিন্দুতে সিপি স্পর্শক, অতএব কোণ সি এর মান 90 ডিগ্রি। বি বিন্দুতে বিপি স্পর্শক, অতএব কোণ বি 90 ডিগ্রি। বিপিসিও চতুর্ভুজের সি কোণ 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, অতএব ও কোণ পি কোণ এর সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু ও কোণ 108 ডিগ্রি, অতএব পি কোণ 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান 72 ডিগ্রি। নবম প্রশ্নটি লক্ষ্য করো। এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি। এডি সমান 4 সেমি। এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এ ও বাই ও সি সমান ডি ও বাই ও বি সমান 1/2। বিসি এর দৈর্ঘ্য কত? এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ সি ও বি এর কোণ এ ও বি সমান কোণ সি ও বি। এরা বিপ্রতীপ কোণ। কোণ ও এ ডি সমান কোণ ও সি বি। যেহেতু বিসি সমান্তরাল এডি এসি ভেদক, অর্থাৎ একান্তর কোণ, অতএব অবশিষ্ট কোণ ও ডি এ সমান কোণ ও বি সি। কোণ 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 সমান, অতএব ত্রিভুজ এ ও ডি সদৃশ ত্রিভুজ সি ও বি। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। অতএব এ ও বাই ও সি সমান ডিও বাই ও বি সমান এ ডি বাই বিসি সমান 1/2 প্রদত্ত। অতএব এডি বাই বিসি সমান 1/2, বা বজ্রগ্রহণ করে পাই বিসি সমান 2 ইন্টু এডি সমান 2 ইন্টু এডি এর মান 4 সেমি প্রদত্ত, 4 সেমি ইকুয়ালস 8 সেমি। অতএব বিসি এর দৈর্ঘ্য 8 সেমি। তাহলে প্রথমে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও বি সদৃশ প্রমাণ করেছি। কোণ 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 সমান, তাই ত্রিভুজ দুটি সদৃশ। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, অর্থাৎ এও বাই ও সি সমান ডিও বাই ও বি সমান এডি বাই বিসি। এখানে এও বাই ও সি সমান ডিও বাই ও বি সমান 1/2 দেওয়া আছে, অর্থাৎ এডি বাই বিসি সমান 1/2। সেখান থেকে আমরা পেয়েছি বিসি এর মান এডি এর মানের দ্বিগুণ। এডি সমান 4 সেমি, অতএব বিসি সমান 2 ইন্টু 4 সেমি 8 সেমি। দশম প্রশ্নটি লক্ষ্য করো। একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? মনে করি ঘনকটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য এ একক, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্কয়ার বর্গ একক। প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান এ প্লাস
এ এর 50%, এ ইন্টু 50/100 একক ইকুয়ালস এ প্লাস a/2 একক ইকুয়ালস 2a প্লাস a হোল ডিভাইডেড বাই 2 একক অর্থাৎ 3a/2 একক। অতএব ক্ষেত্রফল হয় 6 ইন্টু বাহু স্কোয়ার, এখানে বাহু 3a/2 এর হোল স্কোয়ার বর্গ একক সমান 6 ইন্টু 9a²/4 বর্গ একক সমান 6a² ইন্টু 9/4 বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সমান বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল 6a² ইন্টু 9/4 বর্গ একক মাইনাস ঘনকটির ক্ষেত্রফল 6a² বর্গ একক ইকুয়ালস 6a² কমন নিলাম, 6a² ইন্টু 9/4 মাইনাস 1 বর্গ একক ইকুয়ালস 6a² ইন্টু 9 মাইনাস 4 হোল ডিভাইডেড বাই 4 অর্থাৎ 5/4 বর্গ একক। প্রশ্নে বলা হয়েছে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধির হার সমান ক্ষেত্রফল বৃদ্ধি 6a² ইন্টু 5/4 বাই প্রাথমিক ক্ষেত্রফল 6a²। ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার নির্ণয়ের জন্য এই ভগ্নাংশ আকারকে 100 দিয়ে গুণ করে শতাংশ চিহ্ন দেব ইকুয়ালস লব হরকে 6a² দিয়ে ভাগ করি, তাহলে 5/4 ইন্টু 100%, 4 গুণ 25 সমান 100, 25 গুণ 5 125, 125 শতাংশ। অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার 125 শতাংশ অথবা ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি 125 লিখতে পারি। পরের প্রশ্নটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল a, পার্শ্বতলের ক্ষেত্রফল p এবং তির্যক উচ্চতা l হলে দেখাও যে p² সমান π/a² মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক। প্রশ্নানুসারে l² ইকুয়ালস r² প্লাস h² অর্থাৎ তির্যক উচ্চতা l প্রদত্ত, তির্যক উচ্চতার বর্গ সমান ব্যাসার্ধের বর্গ যোগ উচ্চতার বর্গ এবং ভূমির ক্ষেত্রফল a ইকুয়ালস πr² এবং পার্শ্বতলের ক্ষেত্রফল p ইকুয়ালস πrl বা উভয় পক্ষে বড় করে পাই p² ইকুয়ালস π² r² l² ইকুয়ালস π ইন্টু πr² ইন্টু l² ইকুয়ালস ভূমির ক্ষেত্রফল a ইকুয়ালস πr², ধরি এটি 1 নম্বর। তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি πr² ইকুয়ালস a, π ইন্টু a ইন্টু l², পাশে আমরা উল্লেখ করে দেব 1 থেকে π। অতএব p² ইকুয়ালস π/a² প্রমাণিত। শেষের প্রশ্নটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার চমাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মনে করি স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, উচ্চতা h মিটার। প্রশ্নানুসারে চমাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল ভূমির পরিধি ইন্টু উচ্চতা 2πrh ইকুয়ালস 264, ধরিটি 1 নম্বর, এবং আয়তন
ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস 924। ধরে এটি 2 নম্বর। এই দুই সমীকরণ থেকে আর এর মান নির্ণয় করতে হবে। পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়ালস 924 বাই 264, বা লবহরকে পাই দিয়ে ভাগ করি, লবহরকে এইচ দিয়ে ভাগ করি, আর স্কোয়ার বাই 2 আর ইকুয়ালস, এক্ষেত্রে লবহরকে প্রথমে 4 দিয়ে ভাগ করি। 4 গুণ 2 8, 12, 4 গুণ 3 12, 4 একে 4, 4 গুণ 6 24, 24, 4 গুণ 6 24, 231 বাই 66। লবহরকে 11 দিয়ে ভাগ করি। 11 গুণ 2 22, 11 একে 11, 11 গুণ 6 66, বা বামপক্ষে লবহরকে আর দিয়ে ভাগ করি। আর বাই 2 ইকুয়ালস 21 বাই 6, লবহরকে 3 দিয়ে ভাগ করি, 7 এর 2, অতএব আর ইকুয়ালস 7। অতএব স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।